হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়েছি। তবে আজকে কোনো রান্না নয়, আজকে আমি নিয়ে এসেছি ব্লগ। অনেক দিন পর ব্লগ নিয়ে এলাম। তো আমি একটু কলকাতার বেড়াতে এসেছিলাম, তো ভাবলাম এটার কিছু ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে কী কী করলাম, কীভাবে এনজয় করলাম, কিভাবে আমরা এখানে কোথায় কোথায় গিয়েছিলাম, তো সমস্তটাই তোমাদের সামনে আমি এই ব্লগের মধ্যে শেয়ার করব। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো এটা হচ্ছে কলকাতার ইকো পার্ক। তো ভীষণ বড় এরিয়া নিয়ে এটা সল্টলেকের কাছে পড়ে। তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো। আমি ফার্স্ট টাইম আমি এখানে এসেছিলাম মেয়েকে নিয়ে। তো আমার খুবই ভালো লেগেছিলো। তখন পুরো এরিয়াটা ঘুরতে পারিনি। তো এটা হচ্ছে এন্ট্রি, প্রথমে টিকিট কাটতে হয়, তারপরে এটা দিয়ে হচ্ছে এন্ট্রি। তো এত বড় এরিয়া পুরোটা ঘোরা একদিনে সম্ভব হয় না, প্রচুর টাইম লেগে যায়। প্লাস বাচ্চাদের পক্ষে অতটা হাঁটাও কিন্তু সম্ভব নয়। তো যতটুকু আমরা এখানে গেছি, যেসব জায়গায় গেছি সবটাই তোমাদেরকে এখানে আমি ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়েছি। তো চলো দেখতে থাকো। এখন আগে প্যাটিস খেয়ে নাও। কোনটা খাবে? একটা পেস্ট্রি দেবে, চকলেট। তাহলে একটা পেস্ট্রি খেয়ে নাও। একটা চিকেন প্যাটিস। তুমি পেস্ট্রিটা খেয়ে নাও, ঠিক আছে? আমি প্যাটিসটা খাই। আমি ভালো লাগছে এখানে। কি নিয়ে এলি? বা মেলন জুস। আর আমি এটা হচ্ছে একটা মাস্ক গার্ডেন, বিভিন্ন রকমের এখানে মাস্ক তৈরি করা ছিল। সুন্দর গার্ডেনটা। এরপরে ছিল একটা চিলড্রেন্স পার্ক, পরে এবং বাটারফ্লাই গার্ডেনও ছিল এখানে। এটা হচ্ছে 7 ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ডের সব কিছু এখানে রয়েছে, মিশরের পিরামিড থেকে নিয়ে তাজমহল থেকে নিয়ে। তো অপূর্ব লেগেছে আমার এই জায়গা। পিরামিড। হ্যাঁ, সবগুলো যদি এখানে আমি শ্যুট করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো সবগুলো করতে পারিনি, কিছু মেন পার্ট আমি এখানে তুলে ধরেছি। এখানে আমরা সকালে 11টায় এসেছিলাম, কিন্তু আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 5টা, 5:30 বেজে গেছিলো। এত বড়, প্রচুর টাইম লাগে এটা ঘুরতে। রোম সে চলো আমরা এবারে ঘুরে আসি। কি কিনবে? এখানে বোটিং করারও জায়গা ছিল, বোটিংও এখানে করতে পারো। তো আমার জায়গাটা তো ভীষণই অপূর্ব লেগেছে, এত বড় পার্ক যে বলার নয়। তো আজকে তিতলির একটা বিশেষ দিন ছিল, বার্থডে ছিল। তো ডেভিড আমাদের সঙ্গে জয়েন করেছিল। তো এবার আমরা চললাম লাঞ্চ করতে। ডেভিড অনেক লেট করে এসেছিল, যার জন্য আমরা ওর জন্য ওয়েট করছিলাম। লাঞ্চ করতেও আমাদের প্রায় 3:30 বেজে গেছিল। তিতলি এক্সট্রা করে প্লেট নিয়ে রাখো হচ্ছে চিকেনটা খাওয়ার জন্য। দিয়েছে এক্সট্রা প্লেট। আমাদের ভালো সব সার্ভিস দিচ্ছে। আগে চিকেনই খাবো। চিকেনটা আগে নে।
ওয়াও, কি হলো? লোভ দিয়ে দিচ্ছে কিন্তু। জয়ীকে দে, জয়ী নে। গরম, দাঁড়া ঠান্ডা হচ্ছে। লাঞ্চ সেরে আমরা একটা লেক ছিল, লেকের ধারে কিছুক্ষণ আমরা কাটালাম। লেকটা ভীষণ সুন্দর, এইখানটায় লেটেস্ট না? এখানটা দারুণ। বিশাল বড় লেক, এখানে স্পিড বোটও পাওয়া হ্যাঁ, যায়। আমার তো এখানটা জয় বুনু, কোথায় যাচ্ছ? ওই লেকটাতে মাছ চাষও হয়, প্রচুর মাছ এখানে ছিল। এবার আমরা বেরিয়ে পড়লাম পার্ক থেকে, আর ভুললাম না। নেক্সট আমাদের ওখানে কাছেই ছিল অ্যাক্সিস মল, ওখানে আমরা ওখানে গেলাম। এখানে আমরা কিছুটা স্ন্যাক্স খেলাম, কাবাব ছিল, খুব ভালো ফেমাস কাবাব ওখানে পাওয়া যায়। তো ওখানে আমরা কাবাব খেয়ে রাত্রে আমরা পুরো ডিনার করে তারপরে আমরা বাড়ি ফিরেছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ব্লগটা অবশ্যই তোমরা জানাবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলের পাশে থাকবে, এবং পাশে থাকা বেল আইকনটিকেও তোমরা অল করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের পর্যন্ত পৌঁছে যাবে। আশা করছি ভালো লেগেছে এই ব্লগটি। তো আবারও আসবো নতুন নতুন কোনো ব্লগ কিংবা রান্নার ভিডিও নিয়ে।